দেখো কি বলছে, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা কত? কি বলছে দেখো, মাঠের উপর একটা বিন্দু, তার ইতিহাস থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। এবার দেখো, এটা ধরে নাও মাঠ, এটা মোবাইলের টাওয়ার, এটা ধরে নাও মাঠের একটা বিন্দু, এটা সি বিন্দু ধরে নাও, এখানে ধরে নাও এ, এটা হচ্ছে বি। তাহলে এ বি হচ্ছে টাওয়ারের চূড়া, এ বি হচ্ছে টাওয়ারের উচ্চতা, আর এ বি থেকে সি, এই সিটা হচ্ছে কি মাঠের কোনো এক বিন্দু থেকে যদি দেখো তাহলে উন্নতি কোণ দাঁড়াচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার প্রশ্ন করছে যে টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার, তাহলে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মিটার। টাওয়ারের উচ্চতা কত? টাওয়ারের উচ্চতা চেয়েছে। দেখো শর্ট প্রশ্ন, তাই শর্টকাটে করি, আমাদের লেখা কিছু দরকার নাই। কি চেয়েছে? লম্ব দেওয়া আছে কি ভূমি, তাহলে কি দেওয়া আছে এ বি, বাই কি ভূমি কি আছে বিসি, সমান সমান কি লম্ব কি ট্যান, ট্যান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি। এ বির মান নেই, এ বির কোনো মান নেই, তাই এ বি লিখলে বিসির মান দেওয়া আছে তো 10, ট্যান 60 আছে √3, উপরে কিছু নেমে নিচে 1 আছে, তাহলে সুতরাং এ বির সাথে 1 গুণ করতে হয় এ বি সমান সমান 10 এর সাথে √3 গুণ করতে হয় 10√3। তাহলে দেখো এবার আমাদের উত্তর কি দাঁড়াচ্ছে? তাহলে 10√3। কত নাম্বার আসলো? বি নাম্বার অপশন আসলো, বি নাম্বার উত্তর 10√3, 10√3। এবার দেখো পরের প্রশ্ন কি বলছে, কি বলছে এটা পরে 2 নাম্বার প্রশ্ন বলছে। দেখো এটা কি বলছে, এটা ধরে নাও এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, আমাদের এটা কি লম্ব, এটা কি ভূমি, আমাদের এই মানটা দেওয়া আছে, এই মানটাও দেওয়া আছে, চেয়েছে কোণের মান। তাহলে লম্ব বাই ভূমি কি হয়? লম্ব কি আছে এ বি, ভূমি কি দেওয়া আছে বিসি, লিখলাম। লম্ব বাই ভূমি কত হয়? ট্যান, কোণের মান নেই, থিটা দিলাম, কোণের মান থিটা দেওয়া আছে। আচ্ছা দেখো তো কি বলছে এবার, বা এ বির মান দেওয়া আছে কত? 5, দেখো 5 দেওয়া আছে, লিখলাম 5। এবার বিসি মান দেওয়া আছে 5√3, লিখলাম 5√3, সমান কি আছে? ট্যান কত আছে? থিটা। এবার এই 5 কেটে দিলাম, কিছু মানে 1 আছে, এবার 1/√3 কত ডিগ্রি? 1/√3 কার মান? 1/√3 ট্যান 30 ডিগ্রির মান, সমান কি আছে? ট্যান থিটা, লিখলাম ট্যান থিটা। এবার এই ট্যান ট্যান কেটে দিলাম, তাহলে সুতরাং কি আসলো? 30 ডিগ্রি সমান সমান থিটা। তাহলে থিটার মান কি আসলো? 30 ডিগ্রি। থিটার মান কত আসলো? 30 ডিগ্রি। তার মানে কি এ নাম্বার অ্যানসারটা কত হবে? এ নাম্বার অ্যানসার 30 ডিগ্রি। তাহলে দেখো দুটি প্রশ্ন শেষ হলো। এবার দুটি প্রশ্ন শেষ হলো, তাহলে আমি প্রশ্নটা দেখো, তাহলে মুছে দিচ্ছি এটুকু। এবার দেখো তারপরে প্রশ্ন কি বলছে, যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার কি বলছে দেখো, 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হবে। তাহলে 3তলা বাড়ির ছাদ, ধরে একটা 3তলা বাড়ির ছাদ, এটা দিলাম এ, এটা দিলাম বি। তুমি একটা দূরের কাঠের বাক্সকে দেখলে, এই সি বিন্দুতে বাক্স দেওয়া আছে, দেখো এ বি 3তলা বাড়ির ছাদের উচ্চতা, বাড়িটির উচ্চতা, সি বিন্দুতে বাক্স, এই বিন্দুতে কি আছে? বাক্স। ধরে এখানে কি দেওয়া আছে? বাক্সটা দেওয়া আছে, তাহলে বাক্স। এবার কি বলছে, এইটার এটা দূরত্ব কি আছে? সমান। দেখো কি বলছে, বাড়ির উচ্চতা ও বাড়ির থেকে বাক্সের দূরত্ব সমান। তাহলে এটা সমান যদি হয়, তাহলে এটাও কি হবে? এটাও এক্স, এটাও এক্স বললাম। সমান বলতে কি বোঝায়? এখানে এক্স হলে এখানে এক্স হবে, ওয়াই হলে এখানে ওয়াই হবে। তাহলে এখানে যদি 5 হয়, এখানে 5 হবে, এখানে 10 হলে এখানে 10 হবে। তা যেটাই হবে এখানে যা হবে এখানেও ঠিক তাই হবে। তাহলে কি দেওয়া আছে দেখো, এই ত্রিভুজে কি পাবো? লম্ব, এটা লম্ব, এটা ভূমি, আর এখানে কোণ নাই মানে থিটা ধরলাম, তাহলে x/x tan কি আছে? থিটা। তো এটাই দেখো, এটা লম্ব, এটা ভূমি, তো লম্ব বাই ভূমি লিখলাম, যেহেতু শর্টকাট x চোখে x কাটাকাটি করলাম। এবার 1 সমান tan কত ডিগ্রির মান? tan 45 ডিগ্রির মান।
ট্যান 45 ডিগ্রি সমান ট্যান কত হলো থিটা, ট্যান ট্যান কেটে দিলাম, সুতরাং থিটা সমান সমান কত আসলো 45 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি হবে? সি নাম্বার উত্তর দেখো, এই সি নাম্বার আমাদের উত্তর চলে এলো। এবার 4 নাম্বার প্রশ্নটা কি বলছে ভালো করে দেখো, 4 নাম্বার প্রশ্ন, এটা আমাদের 3 নাম্বার প্রশ্ন উত্তর গেল। 4 নাম্বার প্রশ্ন কি বলছে, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। তাহলে টাওয়ারের উচ্চতা লিখলাম, এটা টাওয়ারের উচ্চতা 100√3 মিটার দিলাম, ঠিক আছে। এবার বলছে টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু, তাহলে এখানে থেকে এখানে আসলাম 100 মিটার আসলো, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। 100 মিটার দূর একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত? তাহলে আমাদের এই কোণটা বের করতে হচ্ছে, কি করতে হচ্ছে? কোণ, এই যে কোণ এটা বার করতে বলছে। আমাদের এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, তাহলে এটা কি লম্ব, এটা কি ভূমি। তাহলে চলো লম্ব কি আছে 100√3 লিখলাম, 100√3 মিটার। ভূমি কি দেওয়া আছে? বিচি 100 দেওয়া আছে, সমান সমান কি হয় লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিতে কি হয় ট্যান থিটা, কোণের মান দেওয়া নেই, 100 100 কেটে দিলাম, কি আসলো √3, √3 কার মান? ট্যান 60 ডিগ্রির মান, সমান সমান কি লিখলাম ট্যান থিটা, এই ট্যান ট্যান কেটে দিলাম, সুতরাং 60 ডিগ্রি সমান সমান কি আসলো থিটা। তাহলে 4 নাম্বার প্রশ্ন উত্তর কি আসলো 60 ডিগ্রি। কোনটা হবে 4 নাম্বার উত্তর? সি নাম্বারটা দেখো, এই সি নাম্বার এটা হবে তোমাদের উত্তর, কত 60 ডিগ্রি। তাহলে আমাদের 4 নাম্বার অঙ্কটা শেষ হয়ে গেল। এবার 5 নাম্বার অঙ্কটা কি বলছে? 5 নাম্বার অঙ্কটা আমি নিচে করছি দেখো, একটি পোস্টের ভূমির তলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা x√3 গুণ। অর্থাৎ আমি দেখি একটা পোস্ট আঁকলাম, একটা ছায়া আঁকলাম, এখানে চিত্রটা এঁকে নিলাম, দেখো ভালো করে, এটা হচ্ছে পোস্ট, এটা পোস্ট, এটা ছায়া, এটা কি বলবো ছায়া, এটা ছায়ার দৈর্ঘ্য, আর এটা পোস্ট, এটা কি হবে পোস্ট, ভালো দেখে নাও পোস্ট। একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার x√3, উচ্চতা যদি x হয় তাহলে ভূমি হবে x√3। দেখো কি বলছে, ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা যদি x হয়, তাহলে কি হবে, এই যে উচ্চতার ভূমিটা কি হবে, তাহলে ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ। আমাদের x যদি হয় উচ্চতা, তাহলে উচ্চতার সাথে এটা √3 গুণ করতে হবে, তবে কি আসবে ছায়ার দৈর্ঘ্য। তাহলে দেখো ছায়ার দৈর্ঘ্য কি লিখলাম x√3 লিখলাম। তাহলে দেখো আমাদের কি বার করতে হচ্ছে, সূর্যের উন্নতি কোণ কত। তাহলে দেখো এটা লম্ব কি আছে x, ভূমি কি কত আছে x√3 সমান সমান ট্যান কত ডিগ্রি, মান দেওয়া থিটা ধরে নিলাম, x কেটে দিলাম 1, এবার কি লিখবো বা 1/√3, কি থাকছে 1/√3 কার মান ট্যান 30 ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রি সমান সমান কি হবে ট্যান থিটা, এই ট্যান ট্যান কেটে দিলাম, সুতরাং কি হবে 30 ডিগ্রি সমান সমান কি হলো থিটা। তাহলে থিটা মান কত আসলো 30 ডিগ্রি, এ নাম্বার উত্তর। তাহলে দেখো এই হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্ন অঙ্কগুলি, কতটা শর্টকাটে আমরা করে নিলাম। তাই তোমরা শর্টকাটে করে নেবে, অঙ্ক মুখস্থ নয়, সূত্র এগুলো অপশন মুখস্থ নয়, যেভাবে করলাম এভাবে করো, তাতে তোমাদের পরীক্ষা প্রশ্ন চেঞ্জ হলো তোমরা করতে পারবে। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরে কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও, চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। চলো এরপরের অঙ্ক দেখো কি বলছে, ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ এঁকে নিলাম, দেখো একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, বি কোণ 90 ডিগ্রি নিলাম, এই কোণটা 90 ডিগ্রি বলছে। দেখো তাহলে ত্রিভুজ এবিসি এর যেহেতু আমাদের সত্যমিথ্যা বলছে তাই আমি বেশি বিশ্লেষণ করব না, ত্রিভুজ এবিসি এঁকে নিলাম, বি সমান 90 ডিগ্রি, এবি সমান বিসি। দেখো এবি সমান যদি বিসি হয় আমরা সমান এক্স ধরতে পারি, এক্স মিটার ধরতে পারি, এবি সমান বিসি বলছে, এবি সমান বিসি, এবি সমান বিসি বলছে, তাহলে এবি সমান বিসি আমরা ধরে নিলাম। এখানে যদি আমরা ধরি লিখলাম ধরি এক্স, তাহলে দেখো এবি সমান এবি কোণটা এটা যদি এক্স হয় বিসি কত হবে এক্স,
তাহলে কোণ কত হবে 60°। এবার আমরা দেখি কোণটা কত হচ্ছে। কোণটা আমরা ধরে নাও থিটা লিখলাম, ঠিক আছে, বা ছি কোণটাই লিখলাম। তাহলে দেখো কি আছে, লম্ব, লম্ব কি আছে x, ভূমি কি আছে BC, ভূমি কি আছে BC মানে x। দেখো লম্ব x, লম্ব মান কত আছে x লিখলাম, ভূমি কি আছে, ভূমি মান কত আছে x লিখলাম, সমান সমান কি আছে, লম্ব বাই ভূমি tan, tan কোণ কোণ দেওয়া আছে c কোণ বলা আছে। তাহলে দেখো এই x s কেটে দিলে কত হয় 1, তো 1 কার মান হয় আমরা প্রত্যেকই জানি 1 হয় tan 45° মান। তাহলে কি লিখবো, tan 45° সমান সমান tan কি হবে কোণ c। তাহলে দেখো এই tan tan কেটে গেল, তাহলে কি হচ্ছে 45° সমান সমান কোণ c। তাহলে c কোণের মান প্রশ্নে দেওয়া আছে 60°, আমাদের আসলে কত c কোণের মান 45°। তাহলে উত্তর কি হবে, সত্য না মিথ্যা? তাই উত্তরটা হবে মিথ্যা, উত্তর হবে মিথ্যা। এটা অ্যানসার, আমরা কি লিখবো, অ্যানসার লিখবো মিথ্যা। কেন মিথ্যা? যদি 45° থাকতো তবেই আমরা সত্য লিখতাম। দেখো 45° থাকলে সত্য লিখলাম, আমাদের আসলে 45° দেওয়া আছে 60°, তাই এটা কি মিথ্যা। এবার দেখো কি বলছে, পি কিউ একটি বাড়ি থেকে, এটা পি কিউ একটা বাড়ি, এটা একটা বাড়ি, উচ্চতা পি কিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি, এটা উচ্চতা, এটা হচ্ছে ভূমি। আচ্ছা, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ কত আছে, দেখো এস পি আর, এস পি আর এটা অবনতি কোণ হয়। তাহলে বলছে, তাহলে কি বলছে, এস পি আর, এস পি আর, পি কিউ আর, পি কিউ আর এই দুটি কোণ সমান। তোমরা ভালো করে ভেবে দেখো যে এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ, কেননা দেখো দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো একটি, দেখো দুটি সমান্তরাল, এটা এটা কি সমান্তরাল সরলরেখা, এখানে কি হচ্ছে জেড উৎপন্ন হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে জেড। যখন জেড উৎপন্ন হবে, জেডের মধ্যে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা কি হয়, একান্তর কোণ হয়। তাহলে আমরা কি লিখতে পারি, এস পি আর সমান সমান কি হবে, পি কিউ আর, পি পি আর কিউ, পি আর কিউ এটা হচ্ছে একান্তর কোণ, এটা কি একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কি হয়, সমান হয়, একান্তর কোণ কি হয়, সমান হয়। তাহলে এস পি আর, এস পি আর, পি আর কিউ, পি আর কিউ তাহলে কি সমান, তার উত্তর কি হবে সত্য, উত্তর কি হবে সত্য। তাহলে দেখো আমাদের প্রথম দুটো শেষ হলো। এবার দেখো তারপরের প্রশ্নটা আমি তোমাদের বিশ্লেষণ করছি, শূন্যস্থান। তাহলে আশা রাখছি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের তারপরের প্রশ্ন কি বলছে, দেখো 1 নম্বর অঙ্ক কি বলছে, চিরায় সূর্যের উন্নতি কোণ 30° থেকে বৃদ্ধি পেয়ে 60° হলে, সূর্যের উন্নতি কোণ দুটি কোণ আঁকছি। দেখো এটা এ, এটা বি, এর আরেকটা কোণ আছে, এটা সি কোণ, এটা ডি কোণ। দেখো এটা হচ্ছে 30°, এটা কত হচ্ছে 60°। দেখো এটা না, এটা 60° নয়, এটা 30° থেকে বৃদ্ধি পেয়ে 60°, এটা হচ্ছে 60°। ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে 30°, এটা হচ্ছে 60°। এই টোটালটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। ভালো দেখো, এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, এটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। এবার দেখো এখানে আছে বি বিন্দু, এখানে আছে সি বিন্দু, এখানে আছে ডি বিন্দু। এবার কি বলছে ভালো করে দেখো, সূর্যের উন্নতি কোণ 30° থেকে বৃদ্ধি পেয়ে 60° হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য, তাহলে 30° থেকে 60° হলো, তাহলে কি ছায়ার দৈর্ঘ্য এখানে কমে গেল, কি 30° থেকে 60° হলো মানে কি 30° থেকে 60 হওয়া মানে কি এইটুকু জায়গা কমে আসা। তাহলে কি এটা এই পাশে যখন আসবে, যখন এই পাশে যাবে, যখন এই দিকে যাবে তখন বাড়বে, বেশি হবে। আবার যখন এই পাশে আসবে, যখন এই পাশে আসবে, তখন এই পাশে আসবে, তখন কি হবে কমবে, কম থাকবে। তাহলে দেখো, তাহলে সূর্যের উন্নতি কোণ 30° থেকে 60° হলো, তাই এটা কি এই পাশে আসা মানে কি কমে যাওয়া, তাই কমে যাওয়া মানে কি হ্রাস পাওয়া, তাই উত্তর হবে কি হ্রাস। একটা উত্তর কি হবে হ্রাস, হরের উপর আকার দন্তাস্য হবে, হরের উপর আকার দন্তাস্য হ্রাস পাওয়া। তো এখানে কি লিখবে হ্রাস পাওয়া,
হয়ে গেল। এবার দেখো 2 নাম্বার প্রশ্ন কি বলছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে, ধরে একটা আঁকলাম আমরা এখানে না পাশে লিখে নিচ্ছি, দেখো 45 ডিগ্রি এখানে নিলাম, এটা ধরো 45 ডিগ্রি। দেখো সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য কি হবে, সমান না অসমান? দেখো 45 ডিগ্রি আমি রাখছি, সূর্যের উন্নতি কোণ কি আছে 45 ডিগ্রি। দেখো একটা, এবার দেখো আমাদের ছায়ার দৈর্ঘ্য চেয়েছে, কি চেয়েছে, ছায়ার দৈর্ঘ্য, আবার এখানে চেয়েছে এটা হচ্ছে কি উচ্চতা, এটা হচ্ছে কিন্তু ছায়ার দৈর্ঘ্য। 45 ডিগ্রি কখন হয়, যখন উচ্চতা এবং এটা দুটো সমান থাকে তখন হয় 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, tan 45 ডিগ্রি সমান সমান হয় 1, 1 মানে কি, এটা 1 মানে কি, 1 যখন মান থাকবে তখন ছায়া, উচ্চতা এবং ছায়া কি থাকবে, সমান থাকবে। তাহলে কি হবে, উত্তরটা এখানে সমান হবে। ছায়ার দৈর্ঘ্যটা এখানে দৈর্ঘ্য তোর কি হবে, সমান। কি হবে উত্তরটা, 2 নম্বর উত্তর হবে সমান। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। দেখো এটা স্তম্ভ অঙ্কন করলাম, কি বলছে এটা 3 নম্বর অঙ্ক। যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, 45 ডিগ্রির কি বলছে, আচ্ছা 45 ডিগ্রি থেকে তাহলে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। স্তম্ভ, এটা স্তম্ভ, স্তম্ভ এটা হচ্ছে ছায়া, ছায়াটা কি হবে, কম। দেখো 45 ডিগ্রিতে কি হয়, 45 ডিগ্রি থেকে সমান থাকে, 45 ডিগ্রি থেকে থাকে সমান থাকে। স্তম্ভ এটা হচ্ছে ছায়া, এটা ছায়া। এবার কি বলছে, তাহলে একটি স্তম্ভের দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম, উচ্চতা থেকে কম, এটা কম থাকবে। এটা কি বলছে, কম। তাহলে এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম। ভালো করে দেখে নাও যে স্তম্ভের উচ্চতা বেশি থাকবে, ছায়ার দৈর্ঘ্য কম থাকবে। তাহলে কোনটা 45 ডিগ্রি থেকে কম হবে না বেশি হবে? মনে রাখবে, আমি আবার তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। যখন 45 ডিগ্রি থাকবে, 45 থাকবে তখন এটা কি হবে, এইটা আর এটা সমান সমান হবে। যখন 60 ডিগ্রি হবে তখন কিন্তু ছায়ার দৈর্ঘ্য কমে আসবে, ছায়ার দৈর্ঘ্য কি হবে, কম হবে। অর্থাৎ কোণ যখন 45 ডিগ্রি বেশি হবে তখন ছায়ার দৈর্ঘ্য কি হবে, কমবে। তার মানে এখানে কি লিখবে, 45 ডিগ্রি থেকে বেশি, উত্তর হবে কি, বেশি। তাহলে 45 ডিগ্রি থেকে যতই দিকে আসবে তত কি হবে, ছায়ার দৈর্ঘ্য কমবে। তাই কি বলছে, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি বেশি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম, কম। তাহলে দেখো এই মাত্র প্রশ্নটি শেষ হলো। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলো।